আমি যে কষ্টটা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট পাই দিছি, আমি দোয়া করি তুমি যেন তার দ্বিগুণ পাও। তুমি পবিত্র কোরআন শরীফ যে পর্যন্ত আমার কসম কাটছিল যে কখনো চাইনা যাবা না, তারপরেও তুমি আজ অন্য মেয়ের সাথে থাকো। কিভাবে পারলা? তুমি না বলতা যে দেখো আমি তোমার থেকে বেটার পেলেও কখনো ছেড়ে যাবো না, আমার বেটার দরকার নেই, আমার কাছে তুমি মহারানী। আজ তুমি অন্য কাউকে নিয়ে সুখে, আমার কথা একটাবার ভাবলা না? তোমার জন্য কি করি নাই? আমার পুরো ফ্যামিলির লোক জানে তোমার বিষয়টা। আমি তোমার জন্য হসপিটালে পর্যন্ত থাকছি, পাগলামি করছি, এক সেকেন্ড কথা না বললাম আমি দুনিয়া উল্পাট করে দিছি। আর তুমি তুমি শেষ পর্যন্ত তুমি আমারে ছাইরা অন্য কারো হয়ে গেলা। তুমি না আমার বলতা যে দেখো আমি সবার মতো না। আজ আজ কই তুমি? তুমি আজ কই? তুমি না জানতা তোমার কলে না রাখলে আমি ঘুমাইতে পারতাম না। আজ আমার কেমনে দিন কাটতিছে দেখো। ব্রেকআপের 5টা মাসের কাছাকাছি হচ্ছে, আমি আজ পর্যন্ত তোমার ভয়েস শুনতে পারি নাই। ওর কোথায় যেন ফাইটে যায়, আমি বোঝাইতে পারি না কাউরে, আমি বলতে পারি না কাউরে যে আমি ভালো নাই। আর কিভাবে চাইলে তোমাকে পাবো বলো? আমি কিসের জন্য আসছিল? শুধুমাত্র দেহ পাওয়ার জন্য? এটা দিই নাই বলে আমাকে ছেড়ে চলে গেলা? এই দেহ দিয়ে কি করতো তুমি? সাধারণ একটা তো দেহ, এটার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলা। দোয়া করি তুমি ভালো থাকো, কিন্তু মাফ করবো না, কারণ তুমি মাপের যোগ্য না। আর কেউ সাক্ষী থাকবা না থাক, পবিত্র কোরআন শরীফ তো সাক্ষী আছে, যেই কোরআন শরীফে হাত রেখে তুমি কসম কাটছিলা। ভালোবাসা সুন্দর, তবে যদি মানুষটা সঠিক হয়। মর্যাদা পেলে, সম্মান পেলে, আর একটু যত্ন পেলে অমানুষও মানুষ হয়ে যায়। কান্না শুনে বুঝতে পারছেন এই আপুটার ভালোবাসার তীব্রতা কতটা কঠিন ছিল, কতটা ভালোবেসেছিল ছেলেটাকে। একটা ছেলেকে এত এত ভালোবেসে যদি হারিয়ে ফেলে, তাহলে এতটা কান্না করাটা তো স্বাভাবিক। তবে আসলে কি যার জন্য কান্না করছে, যাকে ভালোবেসেছিল, সেই মানুষটার কিছু আসে যায় না, তার কোনো কিছু আসবে যাবে না। কারণ যদি তার কোনো কিছু আসে যাইতো, তাহলে তাকে ছেড়ে দিত না। যে মানুষটা পাগলের মতো ভালোবাসতো, যে মানুষটা মেয়েটাকে এত এত সঙ্গ দিত, এত এত ফোনে কথা বলতো মেয়েটার সাথে, একটা পর্যায়ে মেয়েটার কাছে মনে হয়েছিল সে দুনিয়া নয়, জান্নাতে বসবাস করে। অনেক বিশ্বাস, ভালোবাসা, সম্মান ছেলেটার প্রতি মেয়েটার জন্মে গেছিল। বাট দুঃখজনক কথা হচ্ছে, যার জন্য এত কিছু, সেই মানুষটাই আজকে ব্ল্যাক লিস্ট করে ছেড়ে চলে গেছে। সত্যি ভালোবাসা সুন্দর, তবে প্রতারকদের কাছে কখনোই ভালোবাসা সুন্দর হতে পারে না। তাদের কাছে ভালোবাসা মানেই মানুষকে ঠকানো, ভালোবাসা মানেই একটা মেয়ের সাথে সম্পর্ক করো, মিষ্টি মিষ্টি কথা বলো, আর যখনই দেখবা মেয়েটা তোমাকে ছাড়া কিছু বোঝে না, কিছু ভাবতে পারে না, ঠিক তখনই একটা অজুহাত দিয়ে চলে যাও। পরিবর্তন চাই, কারণ আমি একটা পুরুষ। দিন শেষে আমাকেও শুনতে হয় পুরুষরা কেন এমন। কেউ বলে না পুরুষটা এমন। একটা পুরুষের জন্য গোটা পুরুষ জাতি কলঙ্কিত হয়। ভাই, যদি পারো ভালোবাসো, তবে কষ্ট দিও না।